চলে আসলাম বাইপেল, আমি রুবেল ভাই, তাম্বির, আবির। তো কোথায় যাব আমরা, চলুন যেতে যেতেই শুনে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিয়া ভাই স্পেশাল। তো আজকে আমরা যেতে যাচ্ছি বাইপেল থেকে মুর্শিদপুরে। তো আমরা ডিরেক্ট গাড়িতে যাব না, আমরা ভেঙে ভেঙে যাব মুর্শিদপুর। তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো, রাস্তাতে কত মজা করেছি, কিভাবে গিয়েছি বাইপেল থেকে মুর্শিদপুর। তো প্রথমে আমরা মুর্শিদপুরে যাওয়ার জন্য বাইপেল থেকে উঠে নিলাম ঠিকানা বাসে। তাম্বির এবং আবিরকে সামনে দেখতে পাচ্ছেন, খুব বিষণ্ণতায় ভুগছে কারণ গাড়িতে কোনো সিট নেই। তো আমরা বাইপেল থেকে মুর্শিদপুরে যাচ্ছি, কত টাকা কস্টিং হবে সেটাও আপনাদেরকে জানাবো। আমরা যাচ্ছি বাইপেল থেকে আগে হেমায়েতপুরে। তো আমরা যেহেতু চারজন, আমাদের পার হেড করে ভাড়া চেয়েছিল 55 টাকা। তো 55 টাকা থেকে 50 টাকা, এরপরে বাসের কন্ট্রাক্টরের সাথে খুব বার্গেনিং করে 40 টাকা করে ভাড়া দিয়েছি। তো আমাদের চারজনের ভাড়া লেগেছে 160 টাকা হেমায়েতপুর পর্যন্ত। এদিকে সিট পেয়ে আবির বললো যে ভাই চলো সিট পেয়েছি, সিটে বসে পড়ি। দুজনের সিটে বসে পড়লাম, আর তাম্বির বসলো আমাদের থেকে একদমই পিছনে, কারণ যেহেতু বাসে সিটের সংকট ছিল। রুবেল ভাই বসছিল আমাদের থেকে সামনের ডান সাইডে। তো আমরা যাচ্ছি প্রায় হেমায়েতপুরের কাছাকাছি, এখনই নামবো। তো আমরা হেমায়েতপুরে নেমে অটোর সাথে দামাদামি করলাম। আমরা এখন যাব হেমায়েতপুর থেকে কুইচেমারা বেড়িবাঁধ নামের একটা জায়গা, যেখানে আমাদের হচ্ছে গেলো সামনে যে আপনারা ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ওভারব্রিজটা পার হয়ে আমাদেরকে ওই পাশে গিয়ে তারপরে হচ্ছে কি হলো সিএনজি নিতে হবে। রাস্তার উপরে সোজাই 120। এই অটো গাড়ির মামা প্রথমে যেতে চেয়েছিল, কেন জানি ক্যামেরা দেখে মনে করলো মানে যেতে চাইলো না। আমার কাছে মনে হলো যে ক্যামেরা দেখে উনি সম্ভবত নাকচ করে দিল, আমাদেরকে বললো যে আপনারা ওই পাশ থেকেই সিএনজি নিয়ে চলে যান। তো আমরা যাচ্ছি, ওভারব্রিজ পার হয়ে আমরা ওই পাশ থেকেই অটো নিয়ে যাব। আমাদের রুবেল ভাইয়ের এই সিঁড়ি বেয়ে যেতে যে এত ভালো লাগতেছিল, উনি একটা গান গাচ্ছিল যখন সিঁড়ি বেয়ে যাচ্ছিল, তখন গান করছিল যে এই পথ যদি আর কি যেন, এই পথ যদি না শেষ হয়। তো আমরা খুব মানে হাসি পাচ্ছিল যে এত কষ্ট করে আমরা সিঁড়িতে পাচ্ছি, সে কেন এখন এই পথ শেষ করতে পারছে না। আর বলে রাখি, আমার সঙ্গে যে আবির আছে, আবির হচ্ছে এগুলো সেভিংস করার জন্য একবার পারফেক্ট একটা লোক। আমিও চাচ্ছিলাম যে আমরা যেখানে যাচ্ছি আমরা ভাড়াটারে সেভ করবো, তো আবিরও আছে যে ও ভাড়াটারে সেভ করবে, ঠিক আছে। তো আমরা সিএনজি স্ট্যান্ডে অবশেষে চলে আসলাম, সিএনজি দেখছি, কথা বলছি সিএনজি ড্রাইভারদের সঙ্গে। তো অনেকের সাথে কথা হওয়ার পরে আমাদের তাম্বিরই এটা ডিল করছে, যদিও ভাড়ার বিষয়ে সে অনেক কনফিউজ। তো অবশেষে একটা সিএনজি আমরা পেলাম, যেটাকে সিএনজি ড্রাইভার মামাদের সামনে থেকে উনি দেখা দিচ্ছে যে কোন সিএনজিতে আমরা যাব। আমরা এটা জানতাম না যে সিএনজিতে 5 জন আপনার যাত্রী হতেই হবে। তো রুবেল ভাই আগে থেকে সিএনজিতে উঠে পড়লো, আমরা সবাই সিট টিট বেছে নিচ্ছি যে কে কোন পাশে বসবে। কিন্তু আমরা জানতে পারলাম যে আমরা যেহেতু 4 জন, আরও একজন নিয়ে সে যাবে। বলে রাখি, আমরা যে মাথায় ক্যাপটি পরে আছি, এই ক্যাপটি শুধুমাত্র ধুলা থেকে নিজের মাথাকে বাঁচানোর জন্য পরে আছি। তো আমরা 4 জনেই এই ক্যাপটি ইউজ করছি, যাতে আমাদের রাস্তাঘাটে চলার পথে কোনো ধুলা আমাদের চুলকে নষ্ট না করতে পারে। তো আমরা এই রাস্তাটায় খুবই এনজয় করতে করতে যাচ্ছি, মানে একবারে গ্রামীণ পরিবেশ, যেটা ঢাকা শহরে থেকে দেখাটা বড়ই মুশকিল। এই রাস্তার সৌন্দর্যটা আমরা 4 জনে বেশ ভালোভাবেই উপভোগ করতে করতে যাচ্ছি। চলে আসছি আমরা সেই কুইচামারা বেড়িবাঁধ। নামটা যদিও অদ্ভুত, জানি না কে রেখেছে এই নামটা, আল্লাহ মাহমুদি ভালো জানে যে কুইচামারা বেড়িবাঁধ নামের একটা নাম। তো আমরা এখানে চলে আসলাম, এখন আমরা ওভারব্রিজ পার হয়ে যাব রাস্তার ওই পাশে। অপোজিট থেকে আমরা নিমতলির এই দিকে যাব, নিমতলির উদ্দেশ্যে যাব।
তো যাওয়ার সময় রুবেল ভাইয়ের কাছে বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আপনার অনুভূতি কেমন, কারণ তার বাড়ি রাজশাহীতে, সে প্রথমবার মুকশেদপুরে যাচ্ছে, তাও আবার পদ্মা সেতু পার হয়ে যাবে, তো সেজন্যই আমাদের এই পথ দিয়ে আসা। তো তার কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আপনি তো প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে মুকশেদপুরে যাচ্ছেন, তো আপনার অনুভূতি কেমন। কিন্তু গরমেতে এমন অবস্থা যে সেই অনুভূতি প্রকাশ করার মতো অনুভূতি তার মধ্যে নেই। তো যাত্রাপথের সামনে একটা দোকান পেলাম এবং এই দোকান থেকে হালকা কিছু নাস্তা করে নিলাম। এই নাস্তার স্পন্সর রুবেল ভাই এবং তাম্বির। আবির তো খাচ্ছেই, আমিও খেয়ে যাচ্ছি। তো আমরা বাস পেয়ে গেলাম, বাসে উঠে নিলাম, মুকশেদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম নড়াইল এক্সপ্রেসে। তো যেতে যেতে আমাদের গাড়ি পদ্মা সেতুর টোল প্লাজার কাছে চলে এসেছে এবং আমাদের রুবেল ভাই খুব এক্সাইটেড যে সে পদ্মা সেতু পার হবে আর কিছু সময়ের মধ্যে। এজন্য সে আমাদের পিছনের দিকে জানালার পাশে একটা সিটে বসেছিল যে সে পদ্মা সেতু দেখবে। আপনাদেরকে ভিডিওতে দেখাবো রুবেল ভাই কোথায় বসেছিল। মজার ব্যাপার হলো আমরা যে বাসে যাচ্ছিলাম যাত্রী খুবই কম ছিল, যার কারণে আমরা চারজনই জানালার পাশে বসে পদ্মা সেতুর দেখাটা উপভোগ করতেছিলাম। আর রুবেল ভাই তো ক্যামেরা নিয়ে ক্যামেরা বন্দি করছে পদ্মা সেতু। তো পদ্মা সেতু পাড়ি দিতে দিতে আমরা কখন যে ঘুমিয়ে গেছি এটা বুঝতেই পারিনি। পরবর্তী থেকে আমাদের ঘুমটা ভাঙলো আমাদের গন্তব্যে পৌঁছে। আমরা মুকশেদপুর স্ট্যান্ডে চলে আসলাম, দেখি তাম্বিরও রেডি, রুবেল ভাই রেডি, আমাদেরকে ডাকতেছিল যে আমরা মুকশেদপুর চলে আসছি। তো আমরা মুকশেদপুরে এই বাসে এসেছিলাম ওইখান থেকে 200 টাকা ভাড়া দিয়ে। খুব বার্গেনিং করা লাগছিল যে 350 টাকার ভাড়া 200 টাকা। তো বেশ এনজয় করলাম আমাদের যাত্রাপথ। থ্যাংক ইউ নড়াইল এক্সপ্রেসকে আমাদের সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য।